নমস্কার বন্ধুরা, চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রান্নাটি তোমাদের করে দেখাবো সেটি আমাদের ভারতীয় রান্না, এটি প্রদেশের রান্না। রান্নাটির নাম মটর পনির। শীতকাল, এটি পাঞ্জাবি ডিশ। দেখে নিই মটর পনির করার জন্য কি কি উপকরণ লাগছে। মটর পনিরে প্রথমেই লাগছে পনির। আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। আমি সর্ষের তেলে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি, একটু বড় বড় কেটে। এখানে আমি ধনেপাতা রেখেছি, কেউ চাইলে কাসুরি মেথিও দিতে পারো। এখানে আমি 200 গ্রাম মটরশুঁটি নিয়েছি, দিয়ে একটুখানি আমি ভাপিয়ে নিয়েছি। এখানে ঘি আছে, নুন আছে, আর এইখানে মটর পনির বানানোর জন্য যে ক্রিমি পেস্ট দরকার সেটা বানিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা 3টে আছে, প্লাস গোলমরিচ, তারপরে একটা দিয়েছি বড় এলাচ এবং ছোট এলাচ দিয়েছি, দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করেছি। আর তার সঙ্গে অবশ্যই একটা জিনিস তোমাদের দিতে হবে, যেটা না দিলে মটর পনির হবে না, সেটা হচ্ছে কাজু বাটা। এখানে আমি কাজু বাটাটা বেশি নিয়েছি। এই রান্নায় কাজু বাটাটা কিন্তু দিতেই হবে। অন্যান্য জিনিস যদি তোমরা নাও দাও, ধরো রসুন স্কিপ করতে পারো, পেঁয়াজ স্কিপ করতে পারো, কিন্তু টমেটো, কাজু বাদাম দিতেই হবে, না হলে মটর পনির কখনোই হবে না। এগুলো ভালো করে ভিজিয়ে আগের দিন আমি তারপর পেস্ট করেছি। আমি এখানে কাজু বাটা দিয়েছি, তার সঙ্গে একটু অল্প কিশমিশ দিয়েছি, আমন্ড দিয়েছি 2টো, দিয়ে আমি এটা খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে, দেখতেই পাচ্ছ। চলো রান্নায় যাই। আমি রান্নাটি সর্ষের তেল এবং ঘি দুটো মিশিয়ে করছি। সাধারণত পাঞ্জাবি রান্নায় কিন্তু একটু ঘি, বাটার এগুলো হয়ে থাকে। সর্ষের তেল দেওয়াই ছিল, তোমাদের আগেই বলেছি। আমি সর্ষের তেলের মধ্যে পনিরটা ভেজে নিয়েছি। আসলে এই রান্নায় যেটা হয়, একটু ঝাল, ঝাঁঝ এইগুলো থাকে। এবারে আমি এই ক্রিম যে পেস্টটা তৈরি করেছি ওটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা অন্যান্য রান্নাতেও তোমরা দিতে পারো, তাই বেশি করে তৈরি করে রাখতে কিন্তু কোনো অসুবিধা নেই। এর সঙ্গে আমি সামান্য ধনে গুঁড়ো আর সামান্য হলুদ দেব। কেউ চাইলে একসঙ্গে গরম মশলা বেটেও দিতে পারো, আবার ধনে হলুদ বেটেও দিতে পারো, আমি আলাদা দিচ্ছি। খুব ভালো করে এটাকে নাড়াবো। কারোর যদি কাজুতে অসুবিধা হয় তাহলে সে সাদা তিল ব্যবহার করতে পারে, কিন্তু এই রান্নায় এই যে ক্রিমি ব্যাপারটা আমরা খেয়ে থাকি, দেখে থাকি, এটা কিন্তু কাজু বাটার জন্য হয়। খুব ভালো করে আমি নাড়াবো। নাড়ানোর পর তেল ছেড়ে আসবে, তেল বা ঘি ওপরে উঠে আসবে। দরকার হলে আমি আরও একটু পেস্টটা দেব। পেস্টে আমি নুন দিয়েছিলাম অল্প করে, এইবার আমি সরাসরি রান্নায় নুন দিচ্ছি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, একটু ঝাল, একটু মিষ্টি, এরকম আর কি, ঝাঁঝ সবটাই থাকে। একই রান্না বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয়ে থাকে। আমি আমার মতন দেখাচ্ছি, তবে মেন উপকরণ কিন্তু কাজু, টমেটো, আদা রসুন পেস্ট, তার সঙ্গে বড় এলাচ, ছোট এলাচ, কিশমিশ, 2টো লবঙ্গ, যে যেরকম পারে। আর কেউ যদি নিরামিষ করতে চাও তাহলে আদা দিয়ে করতে পারো, পেঁয়াজ রসুনটা বাদ দিলেই হবে, পুরো নিরামিষ হয়ে যাবে। নিরামিষ দিনে অসাধারণ খেতে লাগবে।
খুব ভালো করে নেড়েছি, দেখো তেল ছেড়ে এসছে, মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর নেই। এবারে আমি সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর সঙ্গে আলাদা করে নারকেলের দুধ, এমনি দুধ, গাঢ় দুধ দিতে পারো, চাইলে ক্রিম দিতে পারো। আমি কিন্তু ওসব কিছুই দিচ্ছি না। আগেই বলেছি একই রান্না বিভিন্নভাবে করা যায়। মেন উপকরণ তো তোমাদের বলেই দিয়েছি। এটাকে খুব ভালো নাড়িয়ে, যেহেতু আমি একটু সেদ্ধ করে রেখেছি, সেদ্ধটা এমনভাবে করেছি যাতে জলটা শুষে নেয়। আর তোমাদেরকে একটা কথা বলি, এই যে পেস্টটা আমি করেছি খুব সামান্য জল দিয়ে, খুবই সামান্য, যেহেতু টমেটো আছে এবং আগের রাত্রে আমি কাজু কিশমিশ সমস্তটাই ভিজিয়ে রেখেছিলাম, এমনকি পেঁয়াজ রসুনও আমি ভিজিয়ে রেখেছি, তাই জল শোষণ করেছিল, তাই আমি কিন্তু জল দিইনি, খুব সামান্য, মানে যেটুকু বাটিতে ছিল সেটুকু। এটা এরপরে আমি মশলা ধোয়া জলটা দেব। বাড়িতে এই ধরনের উপকরণ থাকলে খুব চটজলদি রান্নাটি হয়ে যায়। রুটি, পরোটা, লুচি, লাচ্ছা পরোটা, বুঝতেই পারছো পাঞ্জাবি ডিশ কত সুন্দর হতে পারে। অবশ্যই বলবে কিন্তু তোমাদের কেমন লাগলো। দেখো খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে। এবারে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব। আমি পনির খুব হালকা করে ভেজেছি। তোমাদেরকে একটা টিপস দিই, যদি কোনো সময় মনে হলো যে পনিরটা শক্ত হয়ে গেছে, ভাজতে ভাজতে অনেক সময় বুঝতে পারা যায় না, তখন কি করবে, গরম জল, তার মধ্যে ঈষদুষ্ণ গরম জল, একটুখানি নুন দিয়ে কিছুক্ষণ পনিরটা চুবিয়ে রাখবে, সফট হয়ে যাবে। কেউ চাইলে কাঁচা পনিরও দিতে পারো। আমি সবসময় পনির ভেজে দিই, কারণ বাবা আমার শ্বশুরমশাই শিখিয়েছিলেন পনির সবসময় একটু অল্প ফ্রাই করে দিতে, কারণ আজকাল কোথা থেকে কি জিনিস তৈরি হচ্ছে আমরা তো ঠিক জানি না। আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। নুন, মিষ্টি, ঝাল এবং জল কতটা রাখবে সেটা তোমাদের ইচ্ছে অনুযায়ী, কারণ বারবারই বলি এই রান্নাগুলো গ্রেভি যেমন থাকে, গ্রেভি কিন্তু বসেও যায়, একদিন রেখে দিলেই বসে যাবে। তখন গরম জল করে হালকা একটু নুন দিয়ে, আর সামান্য যদি চিনি খাও চিনি নিয়ে বা গুড় দিয়ে ডাইলুট করে আবার আগের মতন করে ফেলতে পারো। আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। মাঝখানে এসে আমি নাড়িয়ে দিয়ে গেছি। আমি মোটামুটি এই রকম, দেখেছো কি সুন্দর একটা টেক্সচার এসেছে। নাবাচ্ছি, এটা না বালে ঠান্ডা হলে আরও কিছুটা বসে যাবে, একদিনের জন্য রেখে দিলে ফ্রিজে আরও বসে যায়। আমি সামান্য একটু, খুব সামান্য গরম মশলা দিচ্ছি, ধনে পাতা কিছুটা দিলাম, দিয়ে গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দেব। এবং ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে পাঞ্জাব প্রদেশের একটি রান্না, মাটার পনির। ঢাকা দিয়ে রেখেছিলাম গন্ধটা যাতে বেরিয়ে না যায়। এই দেখো কি সুন্দর একটা কালার এসেছে। তৈরি হয়ে গেছে মাটার পনির। তোমরা অবশ্যই বাড়িতে একবার করে বলো তোমাদের কেমন লাগলো।